আসরের মুসলমান ভাই, আল্লাহর নবী ইউনূস নবী এত বড় একটা মুসিবতে পড়েছে। ইউনূস নবী কিন্তু দুনিয়ার কারো কাছে সাহায্য চাই নাই। আল্লাহর নবী ইউনূস নবী মাছের পেটের ভিতরে পানির নিচে একমাত্র আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইছে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? মুসিবত দেয় কে দেয়? ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো মন্দ যা কিছু হয় সব কার পক্ষ থেকে হয়? আর একটু জোরে কন্যা, কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। হে মিয়া, আমরা আল্লাহ যত মুসিবত দিছে সমস্ত মুসিবত যদি এক পাল্লায় রাখা হয়, ইউনূস নবীর মুসিবত এক পাল্লায় রাখা হইলে কি সমান হইব? ঘুমে গেছেন নাকি? এই ঘটনা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম। ইউনূস নবী আমাকে স্মরণ করছে যেখানে, আমি আল্লাহ ইউনূস নবীরে স্মরণ করছি সেখানে। সুবহানাল্লাহ, জোরে কোন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহরে ডাকলে আল্লাহ শুনেনি? আর একটু জোরে কোন। শুনে তো নাকি কোনো মাধ্যম লাগে? না ডাইরেক্ট শুনে? আল্লাহ কি আপনাকে আমাকে চিনে না? আরে জোরে কোন, চিনি কি চিনে না? নাকি আরেকজনে চিনাই দিতে হয়? না রে ভাই, চিনাই দিতে হয় না। আল্লাহ নিজে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, আমি আল্লাহ তোমরা ডাকে সাড়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আসুন আমার ভাইরা, তাহাজ্জুদের সময় যদি অসুর বানাইয়া তাহাজ্জুদের সময় চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করা হয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, বান্দা বান্দির চোখের পানি নাকের ডগাই আসার আগে আগে বান্দা বান্দির দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কোন। কোরআন শরীফ থেকে আল্লাহ যে ডাইরেক্ট শোনে, আরেকটা চমৎকার কোরআনে কারিমের ঘটনা শোনায় দেয়। আপনারা সকলে জানেন ফেরাউন ছিল, সে নিজেকে দাবি করেছে আল্লাহ। ফেরাউনের বিবি আসিয়া এই দুনিয়ার সাবিলে ফেরাউনকে আল্লাহ মানে নাই, এজন্য ফেরাউন আসিয়াকে ঘর থেকে বের করে দিয়েছে। শুধু বের করে দেয় নাই, আসিয়াকে একেবারে বালিতে শোয়া রেখে দিয়েছে। শুধু শোয়া রাখে নাই, এবার ফেরাউন সেই বন্দী আসিয়ার হাতে ফাঁয়ে ফেরেক ঢুকাইয়া দিয়েছে। আসিয়া একেবারে সোজা হইয়া শুয়ে আছে, হাত নাড়াচাড়া করতে পারে না, পা নাড়াচাড়া করতে পারে না। আল্লাহ কত রহমান, আল্লাহ কত বড় রাহিম। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আল্লাহর বন্দী আসিয়া জমিনে শুয়ে হাত নাড়াচাড়া যদিও করতে পারে নাই, জবানটা দিয়ে আকাশের দিকে তাকাই আমার আল্লাহরে ডাক মারছে। আল্লাহরে ডাক দিতে দেরি হয়েছে, একটা মুহূর্তের ভিতরে স্বয়ং রব্বুল আলামিন আসিয়ার ডাকে সাড়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো মাধ্যম লাগে? আর জোরে কোন। এমন সময় সেই আসিয়া জমিনে শুয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, প্রভু হে আল্লাহ, আমার স্বামী আমার এই ঘরে রাখে নাই, ঘর থেকে বের করে দিয়েছে। হে মালিক, আমাকে জমিনে শুইয়ে দিয়েছে। আল্লাহ আমার হাতে ফাই ফেরেক ঢুকাইয়া দিয়েছে। আল্লাহ আমার নিচে দিয়ে গরম লাগে, উপরে দিয়েও প্রচণ্ড তাপমাত্রা লাগে। আল্লাহ সইতে পারি না। আল্লাহ আমি আসিয়ার জন্যে তুমি ছাড়া আর কেউ নাই। স্ত্রী মুসিবতে বললে স্বামী বাঁচাই, কিন্তু আমার স্বামী আমার জন্য আজরাইল হয়ে গিয়েছে। হে মালিক, আমি আসিয়া জানি তুমি আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ তুমি ছাড়া আমারে বাঁচানেওয়ালা কেউ নাই। এবার আল্লাহর বান্দি জমিন থেকে শুইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ডাক দিয়েছে, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, রে ফেরেশতারা, আর একটা সেকেন্ড দেরি নই, আমার বান্দি আসিয়ার উপরে একটা মেঘমালা নিয়ে দিয়া দে, আমার বান্দির শরীরে যেন আর রৌদ্র না লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ শুনিনি? আরেকটু জোরে কোন শুনিনি? ফেরেশতারা এসে আসিয়ার শরীরে উপরে মেঘমালা দিয়ে দিছে, এখন আর রৌদ্র লাগে না, আসিয়া আরামই আছে।
সুবহানাল্লাহ জোরে কান ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন জোরে কান আল্লাহু আকবার। ওই আসিয়া সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ারে স্মরণ করেছে মুসিবত থেকে বাঁচাইয়া উপরে একটা মেঘমালা দিয়া। শুধু তাই নয় রে মুসলমান ভাইরা, আল্লাহর কোরআন প্রমাণ করেছে আমার ভাইরা। এবার আসিয়ার শরীরে আর লজ্জা লাগে না, এখন মোটামুটি একটু আরামে আছে। এমন সময় আসিয়া আমার মালিক আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার স্বামী আমাকে ঘর দেয় নাই, বাড়ি দেয় নাই, আমার জন্য হুজরা নাই, আল্লাহ আমার জন্য কোনো কামরা নাই, বিচালা নাই। হে মালিক, এই দুনিয়ার জমিনে এত নির্যাতন এত জুলুম শুরু হয়ে গেছে, আল্লাহ একটা অন্যায়, আমি কেন তোমারে ভালোবাসি, আল্লাহ আমি কেন তোমারে মহব্বত করি, আল্লাহ আমার স্বামীরে কেন আল্লাহ মানি না, আল্লাহ তোমার প্রতি ঈমান আনার কারণে এত নির্যাতন শুরু হয়ে গিয়েছে। রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ জোরে কান আল্লাহু আকবার। আর একটু জোরে কান আল্লাহু আকবার। হে মালিক, আমি জানি আমার জন্যে জান্নাতের ভেতরে একটা হুজরা আছে, আল্লাহ গো মেহেরবানি করে আমার জান্নাতের ভেতরে আমার হুজরাটা দেখায় দাও। আল্লাহর সঙ্গে কথা বলে জোরে কান সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে নোটিশ জারি করে দিয়েছে, রে ফেরেশতারা আর একটা সেকেন্ড দেরি নয়, আমার বান্দি আসিয়াকে ফেরাউন ঘর থেকে বের করে দিয়েছে, জমিনে শোয়া দিয়েছে, প্রচণ্ড গরম লাগে। আমার বান্দি আমার কাছে আবেদন করেছে, জান্নাতের ভেতরে তার একটা হুজরা আছে, তার একটা ঘর আছে, ওই ঘরটা দেখার জন্য আমার বান্দি চাই। রে ফেরেশতা আর একটা সেকেন্ড গেলেও শেষ হবে না। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদে যখন অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছে, এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এমন সময় রশি টেনে টেনে নমরুদে যখন কুয়া বানাইছে, আগুন বানাইয়া দিয়েছে, ইব্রাহিম খলিলের আব্বা রশি ধরে টেনে টেনে ইব্রাহিমের অগ্নিকুণ্ডে ফেলে দেয়। এই দুনিয়ার জমিনে সন্তান যদি মুসিবতে পড়ে যায়, সকলের আগে বাবা গিয়ে তাকে মুসিবত থেকে বাঁচাই। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন দেখেছে বাবা হইয়া রশি ধরে ধরে টেনে টেনে ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ডে ফেলে দেয়, ইব্রাহিম নবী আর বোঝার বাকি নাই, আমি যে মুসিবতে পড়েছি আমাকে বাঁচানেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া আমাকে আর কেউ বাঁচাবে না। হে আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডের ভিতর থেকেই আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছেন, আল্লাহ আমার আব্বা রশি ধরে ধরে টেনে টেনে আমাকে আগুনে ফেলে দেয়, আল্লাহ আমি জানি তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তুমি ছাড়া আমাকে বাঁচানেওয়ালা নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী ইব্রাহিম অগ্নিকুণ্ডের ভিতরে আমার আল্লাহকে যখন স্মরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ রাব্বুল আলামিন তুমি ইব্রাহিমের জন্য অগ্নিকুণ্ডরে ফুলের বাগান বানায় আমি আল্লাহ তোমারে স্মরণ করেছি। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর জুলাইখা নিয়ে ঢুকাইয়া দিয়েছে, তালা লাগাইয়া দিয়েছে, সব কাহিনী বলা আমার উদ্দেশ্য নয়। আল্লাহর নবী ইউসুফ নবী জুলাইখার তালার ভেতরে গিয়া এই দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাইল না, স্বয়ং আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমরারে স্মরণ করব। আল্লাহ বুঝাইয়া দিতে চাই, আমার নবী ইউসুফ নবী জুলাইখার তালার ভেতরে গিয়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাইছে, আমি আল্লাহর শরণাপন্ন হয়েছে। আমি আমার নবী
নবী ইউসুফকে স্মরণ করেছি। আমি আল্লাহ কেমনে স্মরণ করেছি আল্লাহ দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিয়েছে। আল্লাহ ইউসুফ নবীরে বলেছেন, ইউসুফ নবী আপনি সামনে দৌড় দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে স্মরণ করব। জুলাইখার প্রতিটা তালা খুলে দিয়া দিয়া আমি আল্লাহ আপনাকে স্মরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। একসঙ্গে জোরে জোরে লা ইলাহা আরো সরে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক সেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু, আর একটু জোরে কোন সাল্লাল্লাহু। ইউসুফ নবী স্মরণ করেছে যেখানে, আল্লাহ ইউসুফ নবীরে স্মরণ করেছে সেখানে তালা খুলি দিয়া। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের অগ্নিকুণ্ডে স্মরণ করেছে আল্লাহরে, আল্লাহ স্মরণ করেছে ইব্রাহিম খলিলের আগুন রে ফুলের বাগান বানায়া। সুবহানাল্লাহ জোরে খান, আর একটু জোরে কান্না সুবহানাল্লাহ। এখন আসুন আমার ভাইরা, এই সমস্ত ঘটনা থেকে আমরা বুঝতে পাই এই দুনিয়ার জমিনে মুমিন মুসলমানরে যদি আল্লাহ তাআলা মুসিবত দেয়, বুঝতে হবে আল্লাহ তার গুনাহ মাফ করার জন্য চাই। সুবহানাল্লাহ জোরে কান। কথাটা বুঝছেন ক্লিয়ার? বুঝেন নাই? মুসিবত আমরা জীবনে আছে না নাই? আছে না নাই? হয়তো ফসল কম হয়, হয়তো শারীরিক অসুবিধা হয়, অসুস্থ হয়ে যায়, কিডনি নষ্ট হয়ে যা, চোখের আলু চলে যা, জমিতে ফসল কম হয়, ব্যবসা বাণিজ্যে লাভ হয় না, এমন হয় কি হয় না? জরিকন হয় কি হয় না? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। জোরে কান আল্লাহু আকবার। আর একটু জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমরারে পরীক্ষা করব, তোমরারে জাস্টিফাই করব। আমি আল্লাহ তোমাদেরকে ভয় দেখায়া, আমি আল্লাহ পরীক্ষা করব তোমরারে। আমি আল্লাহ তোমাদের মাল কমায়া দিয়া, তোমাদের নফসের উপরে ক্ষতি দিয়া, এই পরীক্ষা আল্লাহ করে বান্দার গুনাহ মাফ করার জন্য। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, রাসূল হাদিসে বলেছে, তোমার একটা পায়ে যদি কাঁটা ঢুকে, কাঁটা আছে না, কাঁটা যদি ঢুকে, রাসূল বলছে এই যে সামান্য পরিমাণে কষ্ট হয়েছে, এই কষ্টর দ্বারা আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আসুন আমার ভাইরা, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত আছে, আল্লাহর নবী বলেছেন, একটা মানুষের পকেট আছে দুইটা, ডান পকেটে টাকা, বাম পকেটে হাত দিয়েছে বলে টাকা পায় নাই। সামান্য কষ্ট হয়েছে কি হয় নাই? জোরে কান হয়েছে কি হয় নাই? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছে, আমার উম্মতের সামান্য কষ্ট যে হয়েছে, সামান্য কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য রাসূল বুখারী শরীফের এক হাদিসে বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরাই ইউসিব মিনহু। সুবহানাল্লাহ জোরে কান। আল্লাহ তাআলা যাকে মুসিবত দেয়
তার কল্যাণের জন্যই মুসিবত দেয়। সুবহানাল্লাহ জোরে কোন। মুসিবত আল্লাহ কেন দেয়? কল্যাণের জন্য দেয়, ভালোর জন্য দেয়। আর আমরা রে আল্লাহ গুনাহ মাফ করার জন্য, ইসলাহ করার জন্য, আর আমরা হয়ে যাই ফিসলা। জোরে কোন ঠিক না? দেখা যা 5 ওয়াক্ত নামাজি মসজিদে আয়েজা, মাদ্রাসার খবর নেই, মাদ্রাসায় টাকা পয়সা দে, যেই মাত্র মনে করেন এরই ধান লাগাইছে আর ফসল হইছে না, তখন কি কয়, না রে আর মসজিদও যাইতাম না, এত নামাজ পড়তাম না, দেখছি আমি এত নামাজ পড়ি, উজুর সহিত টুফিটা মাথার দিয়া জমি লাগাইছি, জ্বালা হুড়ছি, এরপরে আমার জমিতে ধানও না, আর যে জীবনে একদিন নামাজও জানা হেরকে তো গিয়া দেখো ধান উল্ডে রইছে। জোরে কনা চালা নাই, আর একটু জোরে কনা চালা নাই। আসলে আল্লাহ নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, আসাদুল বালাই আল আম্বিয়া, আল্লাহ তামাম পৃথিবীর জমিনে যত মুসিবত দিয়েছে, সবচাইতে বেশি মুসিবত দিয়েছে আল্লাহ তার নবী রাসূলগণকে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে চলে যায়, হযরত ইউসুফ আলাইহিস সালাম এত বড় মুসিবতে পড়ে যায়, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে যায়, এত বড় মুসিবত দিয়েছে। আল্লাহর নবী, আমাদের নবী বলেছেন, আল্লাহ তাআলা আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে যত মুসিবত দিয়েছে, সমস্ত মুসিবত যদি এক পাল্লায় রাখা হয়, আমার আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী, যেই নবীর ওসিলায় আল্লাহ সমস্ত জাহান বানিয়েছে, ওই নবীর মুসিবত যদি আরেক পাল্লাই রেখে ওজন দেওয়া হয়, ওজন দিলে দেখা যাবে আমরার নবীর মুসিবতের পাল্লা বাড়ি হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? হে আমার তামসরের মুসলমান ভাই, তোমার জীবনে কি মুসিবত এসেছে, তোমার জীবনে কি টেনশন এসেছে? আমার নবী উহুদের ময়দানে দান শহীদ করেছে, আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, আমার নবী খানাই কাবা বাইতুল্লাহ শরীফের কিনারায় গেলে আমার নবীর মাথা মুবারকে নিয়ে মরা উটের ছুরি রেখে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার নবী বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, যেই নবীর ওসিলাই আল্লাহ সমস্ত জাহান বানিয়েছে, ওই নবীরই মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাইতে হয়েছে। আমার নবী রহমতের নবীকে আল্লাহ যত মুসিবত দিয়েছে, আল্লাহ কোন নবী রাসূলগণকে এত মুসিবত দেয় নাই। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, মুসিবত দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? মুসিবত দিবে আল্লাহ। মুসিবতে পড়ে সাহায্য চাইব আমরা কার কাছে? আর একটু জোরে বলেন কার কাছে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সাহায্য চাইব কার কাছে? সাহায্য দেওয়ার মালিক কে? আমার দিকে চান। সাহায্য দেওয়ার মালিক কে? আমরা নবী এক যুদ্ধের ময়দানে গেছে সাহাবাই কেরামদেরকে নিয়ে। সুবহানাল্লাহ জোরে কোন। যুদ্ধ করতে হয় নাই, বেঈমানরা আমরা নবী আর সাহাবীদেরকে দেখা সব পলায়ন করছে। সুবহানাল্লাহ জোরে কোন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কোনো বর্ণনায় আসছে আমার নবী স্বয়ং হাজির ছিল 27টা যুদ্ধে। কোনো রাওয়ায়াতে আসছে আমরা নবী 23টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ জোরে কোন। তো রাসূল এক যুদ্ধের ময়দানে গেল, সমস্ত বেঈমানরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সব পলায়ন করলো, সবাই চলে গেল। ইহুদিরা কিন্তু এক নম্বরের ষড়যন্ত্রকারী। জোরে কোন ঠিক না? সমস্ত ইহুদিরা চলে গেল। তো ইহুদিদের দলের যে নেতা ছিল তার নাম ছিল দাসুর। সে একটা পাহাড়ের উঁচু টিলায় দাঁড়ায় আছে। তো রাহমাতুল লিল আলামিন আমরা নবী সমস্ত সাহাবীদেরকে বলছে, সাহাবীরা আমরা তো যুদ্ধে ফাঁস হয়ে গেছি, এখন তোমরা সবাই চলে যাও, আমি রাসূল একা একা পরে যাব। হাদিসে আসছে আমার ভাইরা, রাসূল শুধুমাত্র একা, আর কেউ নাই। সুবহানাল্লাহ জোরে কোন।
এমন সময় আকাশ থেকে সামান্য ঝিরঝির ঝিরঝির একটু বৃষ্টি পড়ছিল, তো রাসূলের শরীর মুবারক থেকে জামা মুবারকগুলি খুইলা একটা গাছের ডালাই দিয়া রাসূল দিব্যি আরামে শুয়ে আছে, কোনো টেনশন নাই, নিরিবিলি। কারণ রাসূলের হেফাজতের মালিককে, আর একটু জোরে কনকে, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমরারও তো এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, এরা সঙ্গে কিছু বডিগার্ড তাহে, জোরে কোন তাহে না? আমিও যে আসছিও আছে, আমার সঙ্গেও তো বডিগার্ড দুইজন আইছে, জোরে কোন ঠিক না? তাই রসুলেরও বডিগার্ড ছিল। আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজিল করে জানাই দিয়েছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ওগো নবী, আজ থেকে আপনার আর বডিগার্ড প্রয়োজন নাই, আজকে থেকে স্বয়ং আমি আল্লাহ আপনার জিম্মাদার হয়ে গেলাম। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তো রসুলের জিম্মাদারি হইল আল্লাহ। এখন রসুল সাহাবিদেরকে বলছে, সাহাবিরা তোমরা সবাই চলে যাও, আমি রসুল আসবো একা একা। তো রসুলের শরীর মোবারক থেকে জামা মোবারকগুলি খুইলা গাছের ডালাই দিয়া আমার নবী একা একা সোজা হইয়া শুয়ে আছে। রাসূলের তো কোনো টেনশন নাই, যুদ্ধ তো ফাঁস হয়ে গেছে গা, সমস্ত বেঈমানরা চলে গেছে। বেঈমানের যে নেতা দাসুর, সে পাহাড়ের উঁচু টিলা থেকে তাকায়া দেখে রাহমাতুল্লিল আলামিন একা একা, অস্ত্র নাই, সঙ্গী নাই, সাথী নাই, কেউ নাই, দিব্যি আরামে গাছতলায় শুয়ে আছে। ইহুদি মনে মনে চিন্তা করে, এখনই একটা সুযোগ, যা এই সুযোগে একটা তরবারি নিয়ে যদি যাই, মুহাম্মদকে দুই খণ্ড করে দুনিয়া থেকে বিদায় করব। নাউজুবিল্লাহ, জোরে কর, আর একটু জোরে কর না, নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে সেই ইহুদি একটা রাঙ্গা তরবারি হাতে লইয়া পাহাড়ের উঁচু টিলা থেকে আস্তে আস্তে করে আমরান নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, রহমতের ভান্ডার নবী, হায়াতুল নবী, জিন্দা নবী একা একা শুয়ে আছে গাছতলায়। রাসূলের কাছে এসে দাঁড়ায় গিয়েছে, রাঙ্গা তরবারিটা কুঁচ থেকে বের করে রাসূলের সুন্দর চেহারায় আনোয়ারের দিকে এমনি তরবারিটা ধরে রাসূলকে ডাক দিয়ে বলে, হে নবী, যুদ্ধের ময়দানে কিছুক্ষণ আগেই তুমি এবং তোমার সাহাবীদের ভয়ে যুদ্ধে পরাজয় বরণ করেছি, তোমার সঙ্গে যুদ্ধ করে পারি নাই। তোমার সাহাবীদের ভয়ে আমরা সব পলায়ন করেছি। এখন তোমার সঙ্গে কেউ নাই, সাহাবী নাই, তোমার সঙ্গে কোনো বাহিনী নাই, তোমার সাথে কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই। আমি তোমার সামনে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছি। আমি যদি এই মুহূর্তে তোমার উপরে তরবারিটা ছেড়ে দেয়, মুহাম্মদ তুমি দুই খণ্ড হয়ে যাবে। তুমি আমার সঙ্গে বলো রে, এই তরবারি থেকে তুমি মুহাম্মদকে কে বাঁচাবে? জোরে কোন সুবহানাল্লাহ। তোমারে কে বাঁচাবে? বাঁচাইবার মালিক কে? আর একটু জোরে বলেন কে? আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা যখনই আমি আল্লাহরে স্মরণ করবে, আমি আল্লাহও তোমরারে স্মরণ করব। সুবহানাল্লাহ, জোরে কান, আর একটু জোরে কান সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে তাকাইয়া ইহুদির ডাক দিয়া কয়, ইহুদিরে, এই তরবারি থেকে আমার আল্লাহ সারা আমারে বাঁচানেওয়ালা কেউ নাই। এই তরবারি থেকে আমারে আমার আল্লাহ বাঁচাইব। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আসলে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র বলেছে আমার আল্লাহ আমাকে তরবারি থেকে বাঁচাবে, একটা সেকেন্ডও দেরি হয় নাই। ইহুদি আল্লাহর নাম শোনার সাথে সাথে তার সমস্ত শরীর কাঁপতে শুরু করে দিয়েছে। হাত থেকে তরবারিটা জমিনে পড়ে গিয়েছে। যখন জমিনে পড়ে গেছে, আমরা নবী টান দিয়ে তরবারিটা হাতে নিয়েছে। অস্ত্র যার কাছে যাই, শক্তি তার কাছে চলে যাই। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? এমন সময় আমার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিন তরবারিটা হাতে লইয়া ইহুদির সামনে দাঁড়াইয়া রাসূল ডাক দিয়া কয়, ইহুদি রে, এতক্ষণ বলেছিলি আমাকে খণ্ড খণ্ড করে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমাকে কে বাঁচাবে? আমাকে তো আমার আল্লাহ বাঁচিয়েছে। ইহুদি রে, এতক্ষণ তরবারি ছিল তোমার হাতে, এখন তরবারি আসছে আমার হাতে। হে ইহুদি,
আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তোমারে এখন বলি, তুমি বলো এই তরবারি থেকে তোমারে কে বাঁচাবে? আল্লাহর নবী তো বলেছে আল্লাহ বাঁচাবে, ইহুদি তো আল্লাহর কথা বলে নাই। এমন সময় ইহুদির চোখ লাল হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়। আমরা নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারায় আনোয়ারের দিকে তাকাইয়া কান্না শুরু করে দিয়েছে। রাসূলের সামনে দাঁড়ায় ডাক দিয়ে বলে, ওগো নবীজি, এই তরবারি থেকে আপনি রাসূল ছাড়া আমাকে বাঁচানে ওলা আর কেউ নাই। এমন সময় আমরা নবী রাহমাতুল লিল আলামিন ইহুদির দিকে তাকায় কয়, ইহুদি রে কান্দিস না, চোখ লাল করবে না, চোখ থেকে পানি ফেলাইস না। আমি নবী এই দুনিয়ার জমিনে গজব হইয়া আগমন করি নাই। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি হইলাম তামাম দুনিয়ার জন্য রহমত। আল্লাহ হইল রব্বুল আলামিন। হে ইহুদি, আমি নবী রহমতের খাতিরে যত অন্যায় করেছিলে, যত অপরাধ করেছিলে, আমি নবী রাহমাতুল লিল আলামিন আমি তোরে চিরদিনের জন্য ক্ষমা করে দিলাম। নবীরে বাঁচাকে আর একটু জোরে কন। আল্লাহরে স্মরণ করলে আল্লাহ স্মরণ করেনি, জোরে কন করেনি। সঙ্গে সঙ্গেই আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী রহমতের নবী যখন তারে ক্ষমা করে দিয়েছে, এবার সেই ইহুদি আমরা নবীর সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, ওগো নবীজি, বুঝতে পারি নাই, আপনাকে চিনতে পারি নাই, আমার অন্যায় হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে। ও নবী, আর একটা সেকেন্ড দেরি নয়, এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিতে হবে। বাসাইবার মালিককে আবুল হাবের স্ত্রী উম্মে জামিল আমরা নবীর গেছে সূরা লাহাব নাজিল হওয়া শানে নুজুল, এদিকে চান আমার দিকে, হাতে ফাতুল লিয়ে গেছে রসুলের মারার জন্য। নাউজুবিল্লাহ জোরে কান। রসুল বসর হইছে মসজিদের কিনারাই, সঙ্গে আছে সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ জোরে কান। সাহাবী কো, হুজুর, এই যে আপনার চাচি আসতেছে হাতে একটা ফাতুল লইয়া, আপনাকে মাইরা দুনিয়া থেকে বিদায় করে দিবে। নাউজুবিল্লাহ জোরে কান। আর একটু জোরে কান না, নাউজুবিল্লাহ। এমন সময় রাহমাতুল লিল আলামিন বলেন, আবু বকর, তুমি আমার জন্য টেনশন কইরো না, আমারে যে আল্লাহ বানাইছে এই আল্লাহ আমারে বাঁচাইব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তো রসুলের সাহাবী হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আপনার চাচি আইসা যদি দেখালা, তাইলে তো হুজুর আপনারে মাইরা লইব, আর আপনি যদি মারা যান তাইলে তো আমরা সাহাবীর কাম শেষ। জোরে কোন ঠিক না? রাসূলকে চিন্তা কইরো না, আমার আল্লাহ আমারে হেফাজত করবে। সুবহানাল্লাহ জোরে কোন। অগনবীজি মেহেরবানি করে এখানে কাবা বাইতুল্লাহর পিছনে চলে যান, একটু আড়ালে চলে যান। রাসূল ডাক দিয়ে কই, সাহাবী রে, আমার আল্লাহ এমন আল্লাহ, আমাকে ইচ্ছা করিলে জাগাই বসাইয়া বাসাইবার ক্ষমতা আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আল্লাহর নবী একটা সেকেন্ড দেরি করে নাই। তাফসীরের কিতাবে লেখা হয়েছে, আল্লাহর নবী বসে বসে আল্লাহর কোরআন তিলাওয়াত করতে শুরু করে দিয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ফাযকুরুনি, আমারে স্মরণ করো। জাল কাফ রা জিকির, এই জিকির আল্লাহর কোরআনও 5টা অর্থে ব্যবহার হয়েছে। এর মধ্যে একটা অর্থ কইলাম স্মরণ, আরেকটা অর্থ আছে জিকির। কোরআন জিকিরের আরেকটা অর্থ হইল কোরআন শরীফ। জোরে কোন, জিকিরের আরেকটা অর্থ কি? কোরআন। আল্লাহর কোরআনের এক আয়াতে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু
وإنا له لحافظون আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয়ই আমি অবতরণ করেছি জিকির, জাল কাফরা জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির অবতরণ করেছি। এই জিকির মানে হইল কি? কোরআন। যেরকম জিকির অর্থ কি? ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি একটু পরে আসতেছি আমার ভাইরা। জিকিরের এক অর্থ হইল কোরআন। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিকিরের এক অর্থ হইল স্মরণ। যখন আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল রাহমাতুল্লিল আলামিনকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য যখন সামনে পাথর নিয়ে যখন অগ্রসর হচ্ছে, রাহমাতুল্লিল আলামিন জিকির শুরু করেছে, মানে আল্লাহ পাকের কোরআনে কারীম তিলাওয়াত শুরু করেছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আসলে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন কোরআন শরীফ তিলাওয়াত শুরু করে দিয়েছে, আল্লাহর জিকির আরম্ভ করে দিয়েছে, আল্লাহর স্মরণ আরম্ভ করে দিয়েছে, আল্লাহর কোরআন তিলাওয়াত আরম্ভ করে দিয়েছে, ওইদিকে উম্মে জামিল হাতে একটা বাতুল লইয়া খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের কিনারায় এসে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলেন, তোমার বন্ধু মুহাম্মদ কই? যা ডিস্টার্ব করছে এই সিজনে অত ডিস্টার্ব পাইছি না পোলাভান্ডি। কারণ হয়েছে কি জানেন? রাখেন, আমি ওয়াজও সময় নষ্ট করি না, ওয়াজ করি তো কুল পাওয়া যায় না। জোরে কোন ঠিক না? একদম চুপ থাকো। রাসূল তিলাওয়াত শুরু করছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, জোরে কোন। এইদিকে উম্মে জামিল আসছে পাথর নিয়া, আইসা আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর তোমার বন্ধুলা কই? রাসূল আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করি, কিরি আমি দেখতাছি আমার নবী বৈশা বৈশা জিকির করে, মানে কোরআন শরীফ তিলাওয়াত করে, আর নবীর শাসি উম্মে জামিল আমারে জিজ্ঞাসা করে রাসূল কই? তাইলে বোঝা যা শাসিয়ে দেহে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে যেহেতু দেহে না, যেহেতু তাইলে আমি আর কইয়া লাভ নাই। ও আছে তো এখানেই। এখন উম্মে জামিলকে কইও তোমার নবীরে আইলে কইও তোমার নবীর আল্লাহ কোরআন শরীফ আমার স্বামীর বিরুদ্ধে, আমার বিরুদ্ধে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের দুনো হাত ধ্বংস হয়ে গেছে, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু, ও চিরেই আবু লাহাব এবং তার স্ত্রী উম্মে জামিল জাহান্নামে ডুববে। এই যে সূরা নাজিল করছে আমরা জাহান্নামে যামু। আমি তো ভাবছিলাম এই আল্লাহর গজব আসার আগে আগে আমি মুহাম্মদরে গজব দিয়া, ফাতর দিয়া, সাফা দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেবো। আইলে কইও আমি আসছিলাম পাথর লইয়া। রাসূলের সাহাবীক আমি দেখতাছি আমার নবী বইয়া বইয়া জিকির করে, কোরআন শরীফ তিলাওয়াত করে, তুমি যখন দেখো না ভাগো। সুবহানাল্লাহ। জিকির করলে আল্লাহরে, আল্লাহ কি করে? কথা কয় না কেরে? আল্লাহরে স্মরণ করলে আল্লাহ কি করে? আল্লাহ স্মরণ করে। আল্লাহ বান্দা হুকো না, বান্দা হুকো না, মুসিবত থেকে বাঁচায়া স্মরণ করে। সুবহানাল্লাহ জোরে কোন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী রহমতের ভান্ডার নবী বসে বসে মনোযোগ সহকারে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে, আল্লাহর সঙ্গে কথা চলতেছে। চাচি চলে গেল। চাচি যখন চলে গেল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে দাঁড়াইয়া রাসূলকে ডেকে ডেকে বলেন, ওগো নবীজি আজকের কাহিনী তো বুঝতে পারি নাই। ও নবী, আমি দেখি আল্লাহর ঘরখানায় কাবা বাইতুল্লাহর কিনারায় বসিয়া আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেন, কিন্তু গো নবীজি আপনার চাচি উম্মে জামিল আপনাকে দেখে না। এই মর্ম কাহিনী তো বুঝতে পারি নাই। আমি দেখি আপনার চাচি কেন দেখে না, আমি শুনি আপনার চাচি কেন শুনে না। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, এমন সময় আল্লাহর নবী রহমতের নবী, রহমতের ভান্ডার নবী সাহাবীর ডাক দিয়া কই, সাহাবীরে তুমি কি আল্লাহর কোরআনের একটা আয়াত তিলাওয়াত করো নাই? আল্লাহর কোরআনে আমার আল্লাহ না কোরআন শরীফে বলেছে, ওয়া ইযা
قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا سورة الله أكبر আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর ডেকে ডেকে কয় রে সাহাবী তুমি কি আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করো নাই আল্লাহ কি বলেছে ওয়া ইযা কারাতাল কোরআন ও নবীজি আপনি যখন কোরআন শরীফ তিলাওয়াত করেন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা যারা আখিরাত মানে নাই পরকাল মানে না বেঈমান কাফিরগুলি আর আপনি নবীর মাঝখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিজাবাম মাসতুরা আকাশ থেকে একটা পর্দা ছেড়ে দেয় ওগো নবীজি এই পর্দা দেওয়ার কারণে বেঈমানের দলেরা আপনি রাসূলুল্লাহকে দেখে না জোরে কোন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ হে আমার মুসলমান ভাই এই দলে বলি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন স্মরণ করেছে আল্লাহরে যেখানে এরা তো স্লোগানটা দিছেন ঠিক হই হ্যাঁ আরেকটা স্লোগান হইতো নেই আল্লাহ কবুল করুক সকলে বলেন আমিন আর একটু সরে বলেন আমিন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন সরে কান আল্লাহু আকবার আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আসুন আমার ভাইরা আলোচনা গোছায় নেই আল্লাহর নবী স্মরণ করেছে আল্লাহরে যেখানে আমরা আল্লাহ স্মরণ করেছে আমার নবীরে সেখানে ইব্রাহিম নবী স্মরণ করেছে অগ্নিকুণ্ডে আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষ স্মরণ কর ইব্রাহিম নবীর কাহিনী আমার নবী ইব্রাহিম আমারে বলে নাই আগুনের ভেতরে স্মরণ করেছে আমারে আমি আল্লাহ বলি নাই আমার ইব্রাহিম নবীর অগ্নিকুণ্ড ফুলের বাগান বানাইয়া দিয়েছে ইউসুফ নবী আমি আল্লাহরে বলে নাই জুলাইখার তালা আমি আল্লাহ খুলে দিয়া আমি ইউসুফ পয়গম্বরকে স্মরণ করেছি আসুন চলে যাই হযরত ইউনূস আলাইহিস সালামের কাহিনী আল্লাহর নবী ইউনূস নবী মাছের পেটের ভিতরে মাছ চলে গেল আরেকটা মাছের পেটের ভিতরে মাছ চলে গেল পানির নিচে ওই পানির নিচে ইউনূস পয়গম্বর স্মরণ করেছে আল্লাহরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ শুনে নাও ইউনূস নবী স্মরণ করেছে আমার মাছের পেটের ভিতরে আযকুরুকুম আমি আল্লাহ ইউনূস নবীরে স্মরণ করেছি মাছের পেটের ভেতরে জোরে কোন ঠিক কিনা আর একটু জোরে কোন ঠিক কিনা এরে আমার তাল শহরের মুসলমান ভাই আল্লাহর কোরআনের আয়াত শুধু কোরআন শরীফে রাখলেই চলবে না কিছু বোঝার চেষ্টা করতে হবে কি হবে না আর একটু জোরে কোন হবে কি হবে না ইউনূস নবী মাছের পেটের ভেতরে কি বলেছিলেন আমার সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমার সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সূরা কান আল্লাহু আকবার একদম চুপ করেন এই দোয়া আপনার দেশও কি কো দোয়া ইউনূস কো আর কোন জায়গায় খতমে ইউনূস কো কথা কোন ঠিক না আর একটা নাম আছে জালালি খতম কি খতম আর জোরে কি খতম আমার একদিন মাদ্রাসায় একজনে কইতাছে হুজুর আমার একটা মোবাইল চুরি গেছে 50 টাকা আমার হাদিয়া দিয়া হুজুর একটা জালালি খতম ফইরা দিন হে জমি ওয়াতারা হামলা আল্লাহ তুমি রহম করো লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ তুমি যদি রহম না করো আল্লাহ তুমি যদি দয়া না করো আল্লাহ আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব ও আমার ভাইরা নবীদের কোনো গুনাহ নাই নবীদের কোনো গুনাহ নাই সমস্ত নবীরা মাসুম আল্লাহর নবী আদম নবী এই
এই দুনিয়ার সামনে এসে ইখতিলাফ যেহেতু আছে, আদম হাওয়া কোন জায়গায় ছিল আমি এই কথা বলতে চাই না। আদম নবী রে, হাওয়া আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে 350 বছর আল্লাহর দরবারে কাঁদছে, নিজের জালিম বলিয়া, নিজের গুনাহগার বলিয়া কাঁদছে, নিজের ছোট বানাইয়া আল্লাহর দরবারে কাঁদছে। হে আমার মুসলমান ভাইয়েরা, তাফসীর নূরুল কোরআনের ভিতরে সুন্দর করে সমস্ত কাহিনী, সমস্ত ঘটনাই দেওয়া হয়েছে। আল্লাহর নবী, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, সেই নবীর ওসিলায় আল্লাহ কুল কায়নাত বানিয়েছে। ওই নবী তাম পৃথিবী বানাইবার আগে আল্লাহ আমরা নবীরে নবী বানিয়েছে, কিন্তু জাহিরি ভাবে আমরা নবীরে আল্লাহ 40 বছর বয়সে নবুয়তি দিয়েছে। আদম নবী দুনিয়ার সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, হে মালিক তোমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ নামের ওসিলাই আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আদম নবী রে তুমি কেমনে আমার নবীর নাম জানলে, এই মুহাম্মদের নাম কেমনে শুনলে? এমন সময় আল্লাহ নবী আদম নবী ডেকে ডেকে বলেন, মালিক আমি যখন জান্নাত থেকে বের হয়ে যাই আল্লাহ আমি দেখেছি জান্নাতের দরজায় তোমার নামের সঙ্গে আরেকটা নাম লেখা দেখা যায় মুহাম্মদ। ওগো মালিক আমার বোঝার বাকি নাই, তোমার নামের সঙ্গে যার নামটা সংমিশ্রণ হয়েছে, ওগো মালিক ওই নামটা তোমার কাছে বড় দামি হবে, ওই নামটা তোমার কাছে বড় সম্মানী হবে। হে মালিক তুমি বলেছিলে ওই গাছের কিনারায় যেন না যাই, আল্লাহ আমি গিয়েছি, জান্নাত থেকে আমাকে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছ, আল্লাহ মেহেরবানি করে ওই নামের ওসিলাই আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর ডাক দিয়া কয়, আদম নবীরে ওই নবীর নামের ওসিলা দিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করার কারণে আমি আল্লাহ তোমার দোয়া মঞ্জুর করে নিলাম। এই কথায় ইখতিলাফ আছে, অনেকে বলে যে এই বর্ণনাটা জয়ীফ। সহি আরেকটা বর্ণনা হইল, আমি প্রথম থেকে বলতেছি আল্লাহরে স্মরণ করলে, আল্লাহরে ডাক দিলে মাধ্যম লাগে না, ডাইরেক্ট আল্লাহ বান্দার ডাকে জবাব দেয়। কথা কোনটি কি না? কিন্তু হাদিস থেকে আরেকটা জিনিস পাওয়া যায়, আল্লাহর কাছে চাওয়ার সময় একটা নেক কাজের ওসিলা দিয়ে চাইলে আল্লাহ এইটা সবচাইতে বেশি ভালো হয়। আলহামদুলিল্লাহ জোরে কোন। অনেক সময় আমরা যখন বলি মাজারে যাইও না, মাজারে সাজদা দেওয়া হালাল না হারাম? একটু আস্তে কোন, কেন জোরে কোন, হালাল না হারাম? মাজারওয়ালার কাছে চাওয়া হালাল না হারাম? ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, সাহায্য দেওয়ার মালিককে, সব কিছু দেওয়ার মালিক হইল একমাত্র আল্লাহ। জোরে কোন, একমাত্র কে? তখন ওই সময় একটু বাঁকা হইয়া গুইরাকে, হুজুর আমরা তো শাহজালাল যাই, আমরা তো ওনার কাছে ছেলে চাই না, ওনার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ শাহজালালের ওসিলাই, অমুক অলির ওসিলাই, অমুক হুজুরের ওসিলাই, অমুক বাবার ওসিলাই আল্লাহ তুমি আমার একটা ছেলে দিও। জোরেকন বলে কি বলে না? আর একটা জোরেকন বলে কি বলে না? এই ওসিলাটা আমি এখন যে রেওয়ায়াতটা বর্ণনা করলাম এর দ্বারা বোঝা যায় কোনো আল্লাহওয়ালা আল্লাহর ওলির ওসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করা চাওয়া কি আছে? জায়েজ আছে। তবে সবচাইতে নির্ভরযোগ্য একটা কবি শক্ত দলিল হইল বুখারী শরীফের হাদিস, আল্লাহর কাছে চাইলে, আল্লাহর কাছে সাহায্য চাইলে তুমি ব্যক্তিকে উল্লেখ না করে নেক কাজকে ওসিলা বানাইয়া আল্লাহ তাআলার কাছে চাইবা, এটা সবচাইতে বেশি ভালো হয়। সরে কোন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিসটা হুজুর চলে আসতেছে মনে হয়, সময় বা সময় নাই, আমরা স্মরণ করব কাকে? আর একটু সরে কোন, কাকে স্মরণ করব? যেই সময় যেই কোনো মুহূর্তে আমরা আল্লাহকে স্মরণ করি অবশ্যই আল্লাহ তাআলা কোনো মাধ্যম ছাড়াই আল্লাহ আমাদের ডাক শুনবে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আমরা সব সময় আল্লাহকে স্মরণ করতে রাজি আছি তো নাকি? আর একটু জোরে বলেন, রাজি আছি তো নাকি? হ্যাঁ, প্রধান অতিথি চলে আসছেন, একটা নারাতে নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন।
জোরে বলেন প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত, আল্লামা শাইখ মুজিবুর রহমান সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগত। নারায়ে তাকবীর। আল্লাহ আমরা সবাইকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।